প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন সবাই? তো ঠিক আছে, আমি গতকালকে আলোচনা করেছি টেন্স। টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি। ঠিক আছে, তো আজকে এক নজরে আমরা টেন্সটা ভালোভাবে দেখে নেব। এই দেখেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্সের প্রত্যেকেরই আবার চারটা করে ভাগ আছে। কয়টা করে ভাগ? হ্যাঁ, চারটি করে ভাগ। সেই ভাগগুলো হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মানে প্রেজেন্টেরও ওই চারটা ভাগই আছে, পাস্টেরও ওই চারটা ভাগ, আবার ফিউচারেরও ওই চারটায় ভাগ আছে। হ্যাঁ, সবগুলোর চারটা। কারণ হচ্ছে এই চারটা হচ্ছে একটি কাজের সময়ের অবস্থা। তাহলে একটি কাজের সময়ের অবস্থা কি? একটি কাজ যখন হয়, ওই কাজটা কিভাবে হয়, এই হওয়ার ধরন হচ্ছে কাজের সময়ের অবস্থা। যেমন মনে করেন একটি কাজ প্রতিদিন হয়, ঠিক আছে, এটা কাজের ইনডেফিনিট অবস্থা বোঝাবে। একটি কাজ ঠিক এই মুহূর্তে চলতেছে, মানে এখন একটি কাজ চলতেছে বা চলমান অবস্থায় আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস অবস্থা, চলমান। ওই কাজটা যদি সম্পূর্ণ হয়ে থাকে, সুসম্পূর্ণ হয়ে গেছে, বাকি নাই, শেষ, আপনার কাজটা করা শেষ, একে বলা হবে পারফেক্ট টেন্স। আর কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলতেছে, মনে করেন সকাল থেকে চলতেছে, কি 5 ঘন্টা ধরে চলতেছে, 5 বছর ধরে চলতেছে, 5 মাস, ঠিক আছে, একে বলা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি এই অবস্থাগুলো বর্তমানের হয়, তাহলে সবগুলো প্রেজেন্টের হবে। আর যদি এই অবস্থাগুলো অতীতের বোঝায়, তাহলে সে কি হবে? সবগুলো পাস্ট টেন্সের হবে। মানে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি কাজের সময়ের এই অবস্থাগুলো বোঝায় ভবিষ্যতে, যে আগামীতে একটি কাজ সাধারণভাবে ঘটবে বোঝাবে, তার ইনডেফিনিট হবে ফিউচারে। যদি আগামীতে একটি কাজ চলমান থাকবে বোঝায়, সেটা কন্টিনিউয়াস হবে ফিউচারে। আগামীতে একটি কাজ সম্পূর্ণ হবে বোঝায়, সেটা ফিউচার পারফেক্ট হবে। আগামীতে একটি কাজ দীর্ঘ সময় ধরে চলবে এরকম বোঝায়, সেটা হবে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছেন? আচ্ছা, এবারে নিঃসংকোচে আপনারা বলবেন কে কে বুঝতে পেরেছেন, কে কে বুঝতে পারেন নাই। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। এটা যে বোঝালাম, এই যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো কি বলেন তো? সময়, একটি কাজের সময় বা সময়ের অবস্থা। ঠিক আছে, সবগুলোই টেন্স, তবে এগুলো সময়ের অবস্থা বোঝাচ্ছে, একটি কাজের অবস্থা, যে এই কাজটা কিভাবে হয়। মনে করেন সাধারণভাবে হওয়া, বসেন, এটা কেমন? আমি প্রতিদিন স্কুলে আসি, দৈনিক মাঠে খেলতে যাই, প্রতিদিন স্যার আমাদের পড়ায়, মা প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন, ঠিক আছে, দৈনিক আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করি, ব্রাশ করি, রাস্তা দিয়ে গাড়ি চলে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। বুঝতে পারতেছেন? তারপরে কি? আমরা প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, এই যে জিনিসগুলো আছে, এই সবগুলো হচ্ছে সাধারণ ঘটমান বোঝায়। সাধারণ ঘটমান কেন বোঝায়? ওই কাজগুলো যে এখনই চলতেছে এই অবস্থা বোঝায়নি, ওই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে এটাও বোঝায়নি, ওই কাজগুলো যে দীর্ঘ সময় ধরে চলতেছে সেটাও বোঝায়নি। খালি কি বোঝাইছে? এই কাজগুলো হয়, এতটুকুই। বুঝতে পারছি? তাই এটা হচ্ছে ইনডেফিনিট, মানে সাধারণ ঘটমান। চলমান, এটা এটার মতো দৈনিক ঘটে ওইটা বোঝাবে না, এটা সম্পূর্ণ হয়েছে সেটা বোঝাবে না, দীর্ঘ সময় ধরে চলাও বুঝবে না। জাস্ট এটা বোঝাবে যে এই কাজটা ঠিক এই মুহূর্তে চলতেছে, এটা চলমান। পারফেক্ট, সম্পূর্ণ হওয়া, একটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই জিনিসটা বোঝাবে। এটা আপনার লেখা হোক, পড়া হোক, ঘুমানো হোক, সম্পূর্ণ হয়ে গেছে। এটা চলতেছে, চলমান অবস্থা বোঝাবে না, দৈনিক ঘটে এটাও বোঝাবে না, আবার দীর্ঘ সময় ধরে চলা বোঝাবে না, জাস্ট বোঝাবে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবেন। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? একটা কাজ দীর্ঘ সময় ধরে চলমান আছে, দৈনিক চলে এটাও বোঝাবে না, তারপরে জাস্ট এখন চলমান এটা বোঝাবে না, সম্পূর্ণ হয়ে গেছে সেটাও বোঝাবে না, দীর্ঘ সময় ধরে, ধরেন সকালে শুরু হয়েছে, ওই কাজটা এখনো চলতেছে,
ঠিক আছে, এইরকম, বা শুরু হয়েছে 2 বছর আগে এখনো চলতেছে, এখানে সময়ের উল্লেখ থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন দেখব যে টেন্সের প্রত্যেকটা ভাগে, মানে প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, এই ভাগগুলো আমরা এখন সংজ্ঞা, গঠন প্রণালী এবং উদাহরণগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, ক্যামেরা বন্ধ করেন।